দর্শক আসসালামু আলাইকুম। শুরু করছি আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা। সেটি হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার টাকা বাড়ানোর যে প্রস্তাব দেওয়া আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা। আজকে কিন্তু এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এখানে আপনাদের জানিয়ে রাখা ভালো যে দৈনিক শিক্ষা হচ্ছে বাংলাদেশের শিক্ষা বিষয়ক একমাত্র অনলাইন পত্রিকা। এই পত্রিকায় যদি আপনি শিক্ষক, শিক্ষার্থী, ভর্তি এবং নিয়োগ বিজ্ঞপ্তি দিতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, অথবা নইলে দৈনিক শিক্ষার কমেন্টে জানাবেন। নাহলে দৈনিক শিক্ষার পেজে মেসেজ দিবেন, অথবা দৈনিক শিক্ষা .com-এর নিচে সর্বশেষ যে কন্ট্যাক্ট নম্বরগুলো আছে অথবা ইমেলের মাধ্যমে আপনি দৈনিক শিক্ষায় বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি সহ নানান বিষয়ে প্রচার প্রচারণা করতে পারেন। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে জুনিয়র বৃত্তির টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তো আসুন মূল বিষয়টা নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে দীর্ঘদিন পর নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য জুনিয়র বৃত্তির পরিসর ও আর্থিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি জুনিয়র বৃত্তির সংখ্যা 20% বৃদ্ধি এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ভাতা ও এককালীন অনুদানের অর্থ প্রায় দ্বিগুণ করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বর্তমান বাজার দর ও শিক্ষার্থীদের ব্যয় বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সম্প্রতি এ সংক্রান্ত খসড়া প্রস্তাবের একটি সার সংক্ষেপে শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়। জুনিয়র বৃত্তি সংখ্যা বৃদ্ধি ও আর্থিক সুবিধা বাড়ানোর সংক্রান্ত সম্ভাব্য বাজেট প্রস্তাব পর্যালোচনা করে তা অর্থ বিভাগের কাছে পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব সাইদুর রহমান এ তথ্য জানিয়েছে। তিনি জানান, শিক্ষা অধিদপ্তর থেকে বৃত্তির সংখ্যা বৃদ্ধি ও অর্থের পরিমাণ বাড়ানোর একটি প্রস্তাব পাওয়া গেছে। প্রস্তাবটি নীতিগত অনুমোদন হলে তা বাজেট বরাদ্দের জন্য অর্থ বিভাগে অনুমোদন দেওয়া হবে। এই ধরনের একটি প্রক্রিয়া চলমান রয়েছে। দ্বিগুণ হচ্ছে যে অর্থের পরিমাণ, সেটিও জানা ভালো। খসড়া প্রস্তাব অনুযায়ী টয়লেট পুলে মাসিক ভাতা 450 টাকা থেকে বাড়িয়ে 450 টাকা থেকে বাড়িয়ে 900 টাকা এবং বার্ষিক এককালীন অনুদান 560 টাকা, ভাতা থেকে 450 টাকা থেকে বাড়িয়ে যে আমি এখানে মনে হয় একটু ভুল করছি, খসড়া প্রস্তাবের অনুযায়ী, মানে খসড়া যে প্রস্তাবটা করা হয়েছে সেটা অনুযায়ী আমি তথ্যটা কিন্তু দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে টয়লেট পুলে মাসিক ভাতা 450 টাকা কিন্তু এখন কিংবা আগে পাইতো, তো সেখান থেকে বাড়িয়ে 900 টাকা করা হয়েছে এবং বার্ষিক এককালীন অনুদান 560 টাকা থেকে বাড়িয়ে 1120 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এটি কার্যকর হলে একজন শিক্ষার্থী প্রতি বছর মোট 11,920 টাকা পাবে, যা বর্তমানে 5,960 টাকা পাচ্ছে। যারা 5,000 এখন পাচ্ছে অথবা কিছুদিন আগে থেকে পাওয়া শুরু করেছে তাদের জন্য 11,920 টাকা পাবে। অন্যদিকে সাধারণ কোটায় মাসিক 300 টাকার পরিবর্তে 600 টাকা এবং বার্ষিক এককালীন 350 টাকার পরিবর্তে 700 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এতে একজন শিক্ষার্থীর বার্ষিক সুবিধা 3,950 টাকা থেকে বাড়িয়ে 7,900 টাকা হবে। এই সুবিধা এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত 2 বছর ভোগ করতে পারবে। খসড়া বাজেটের প্রস্তাবনায় বলা হয়েছে, বর্তমানে টয়লেট পুল ও সাধারণ বৃত্তির পিছনে সরকার 2 বছরে ব্যয় 42,40,74,000 টাকা। প্রস্তাবিত নতুন হার কার্যকর হলে 2 বছর সরকারের সম্ভাব্য ব্যয় দাঁড়াবে প্রায় 1,77,77,600 টাকা। অর্থাৎ আগের তুলনায় সরকারের অতিরিক্ত 59,37,03,600 টাকা বাড়তি প্রয়োজন রয়েছে বলে
এই নতুন খসড়া যে প্রতিবেদনটি করা হয়েছে সেটিতে বলা হয়েছে। তা আসলেই এই বৃত্তি দ্বিগুণ হচ্ছে এর অর্থের পরিমাণটা জানলাম, এবং জুনিয়র বৃত্তির টাকা বাড়ানোর যে প্রস্তাবটি সেটি আমরা পরিষ্কারভাবে বুঝে নিলাম। এখন আপনারা যদি আরেকটি বিষয় খেয়াল করেন, আজকের সেই আপডেট যে খবরটি সেটি হচ্ছে যে অতিরিক্ত শিক্ষার্থী এটি ভর্তিতে কিন্তু কঠোর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কিংবা শিক্ষা বোর্ডগুলি। এখানে বলা হয়েছে যে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি কঠোর হচ্ছে শিক্ষা বোর্ড। যেমনটি বলা হয়েছে সেটি হচ্ছে অনুমোদন ব্যতীত ও বিধি বহির্ভূতভাবে শ্রেণী শাখার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি না করতে আবারও নির্দেশনা দেওয়া হয়েছে যশোর শিক্ষা বোর্ডে। এই নির্দেশনা না মানলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার 1 জানুয়ারি যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। চিঠিটি এই শিক্ষা বোর্ডের আওতাধীন সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যশোর শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদিত ব্যতীত শিক্ষার্থী ভর্তি করেছে যা বিধি পরিপন্থী। এছাড়াও এ বোর্ডের আওতাধীন বিভিন্ন নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বিধি বহির্ভূতভাবে শ্রেণী শাখার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করে পাঠদান পরিচালনা করা হচ্ছে, যা প্রবিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। আরও জানা হয়, এরূপ সব প্রতিষ্ঠানকে অনুমোদন ব্যতীত এবং বিধি বহির্ভূতভাবে শ্রেণী শাখার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় এইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আপনাদের এখানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে যশোর শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুমতি ব্যতীত শিক্ষার্থী ভর্তি করেছে যা বিধি পরিপন্থী। এছাড়াও এ বোর্ডের আওতাধীন বিভিন্ন নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বিধি বহির্ভূতভাবে শ্রেণী শাখার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করে পাঠদান পরিচালনা করা হচ্ছে যা প্রবিধান মালার সুস্পষ্ট লঙ্ঘন। একটি প্রতিষ্ঠানে একটি শ্রেণীতে কতজন শিক্ষার্থী ভর্তি হবে সে বিষয়টা নিয়ে কিন্তু আমরা এর আগেও কিন্তু বিভিন্ন বোর্ড থেকে বাংলাদেশের যতগুলো বোর্ড রয়েছে সেগুলো বোর্ড থেকে কিন্তু নির্দেশনা এবং মানসিক কিংবা শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছিল যে আপনার শ্রেণীকক্ষে এতটুকু শিক্ষার্থী আপনি নিতে পারবেন। কিন্তু প্রশ্ন ওইখানে নয়, প্রশ্ন হচ্ছে এই শ্রেণীকক্ষে শিক্ষার্থী অতিরিক্ত হয় এবং অতিরিক্ত আসন সেখানে যোগ করে দিয়ে পাশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো ফাঁকা পড়ে রয়েছে। এতে ওই প্রতিষ্ঠানের মানে শিক্ষার্থী কমছে, লেখাপড়ার মান কমেছে, আবার শিক্ষার্থীদের জন্য যে বরাদ্দ সরকারের বই পাঠ্যপুস্তক সেগুলো বিফলে যাচ্ছে। এর জন্য একটি নির্দিষ্ট ক্যাটাগরি ছাড়া এই শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত কোনো শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। তো দর্শক, আপনারা জানেন যে এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এবং শিক্ষকদের নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইবার করে দিবেন আর ফেসবুকটি ফলো বাটন দিয়ে রাখবেন। আর যারা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। পরবর্তীতে নতুন নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।